এই বুড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, চকলেট খাবা? আচ্ছা 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 আচ্ছা। না, আমি যাব না। আপনাকে দেখে ভীষণ ভয় লাগছে। আমাকে দিয়ে ভয় পাচ্ছ? কোনো ভয় নাই। আচ্ছা আচ্ছা, এই না, এই না, এই না, এইটা আগে খাও। এই, আমি ওইখান থেকে দেখছি। তুই বাচ্চাটাকে কি খালি তাই বল। নাহলে কষ্ট আছে। হ্যাঁ, বল কি খালি? আমি লজেল খাইছি, একটা ছোট্ট লজেল খাইছি। শালা লজেন্দি ছেলে দেখতেছি না। এই শালাকে কাছে বাঁধ, আজকে গলা ধুলাই করবো। এই তুই থানায় ফোন কর, দেখি শালাকে কোন মা বাঁচাই। থামেন থামেন, আমার কথা শুনুন। আরে শালা, এতক্ষণ ধরে পাগলের অভিনয় করছিল, এ তো দেখছে আসলেই ছেলে দ্বারা। মার শালাকে। এই আপনারা সব সাইডে যান, সাইডে যান, স্যার আসছে। সরুন সরুন। এনাকে এইভাবে কে মেরেছে? গ্রামের লোক সবাই মেরেছে। কেন ওই পাগলটাকে মেরেছেন? ও পাগল হবে কেন স্যার? ও একজন ছেলে ধরা, ওই বাচ্চাটাকে ভুলি ভালি পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ইউ শাট আপ! আপনাদেরকে আমি কতবার করে বলবো, ছেলে ধরা বলে কিচ্ছু হয় না। এটা গ্রামে গ্রামে আতঙ্ক ছড়ানো হচ্ছে। না স্যার, কোনো আতঙ্ক ছড়ানো হচ্ছে না। 1 বছর আগে যে স্কুল থেকে আমার মেয়েটা হারিয়ে গেল, কই আপনারা তো খুঁজে এনে দিতে পারেননি। কোথায় গেল আমার মেয়ে? জবাব দিন, বলুন। বোন, এদের সামনে কেঁদে কোনো লাভ নেই। আমার মেয়ে আজ 10 বছর আগে হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাইনি। শুধু তোমার মেয়ে না চাচা, এই গ্রামে অনেক মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, কিন্তু এই প্রশাসন কিছুই করতে পারেনি। দেখুন, আগে কে কি করেছে তা তো আমি জানি না। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, এই গ্রামে যতগুলো মেয়ে কিডন্যাপ হয়েছে তার প্রত্যেকটা গার্জেন যেন আমার সঙ্গে বেলা 10টার সময় থানায় দেখা করে। এই ওকে ছেড়ে দাও, চলো। কি ব্যাপার পুলিশ আঙ্কেল আপনারা? তোমার নাম কি সোনা? অর্চিকা। তোমরা বাড়িতে কে কে থাকো? আমি, মা আর বড় দিদি। তোমার মা বাড়িতে আছে? মা আজ 1 সপ্তাহ হলো বাড়িতে নেই, দিদি আছে। ঠিক আছে, তাহলে তোমার দিদিকে ডাকো। দিদি একটু বাইরে আয় তো। কি ব্যাপার আপনারা? আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, এই বাচ্চা মেয়েটা তোমার কি হয়? আমার ছোট বোন। নিজের বোন তো? হ্যাঁ। উর্চিকা, বলো তো, ওটা কি তোমার নিজের দিদি? কি হলো বলো? এই বলতে পারছি নি, আমি তো দিদি হই। এই, তুমি ওকে জোর করবে না। আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি ওর নিজের দিদি না। বলো তুমি ওকে কোথায় থেকে নিয়ে এসেছো, বলো। আমি কি করে বলবো, আমার মা জানে। পূজা, এদেরকে থানায় নিয়ে চলো। দেখুন, আমাকে এখানে নিয়ে আসা আপনাদের ভুল হয়েছে। আমি এসব ব্যাপারে কিছু জানি না।
আমাকে ছেড়ে দেন। অবশ্যই ছেড়ে দেব, তবে এই কাগজে যেগুলো লেখা আছে এইগুলো তোমার মাকে ফোন করে বলো। কি হলো বলো? হ্যাঁ বল। জানো মা, আমাদেরকে থানায় ধরলে এসছে। অর্চিকা বলে তোমার মেয়েটা। এই কোন বাবু ধরে লিখে এসে বলতো? আমি চিনি না, নতুন মনে হয়। আর কি বলছে জানো মা, কালকের মধ্যে যদি অর্চিকার আসল বাবা মাকে না নিয়ে আসো তাহলে আমাকে আর তোমাকে জেলের ভেতরে ভরে দেবে। তুমি সত্যি করে বলো না, অর্চিকা তোমার কে হয়? ওইসব তোর জেনে লাভ নেই। ওসিকে বলে দিস কাল অর্চিকার মা হাজির হয়ে যাবে। ঠিক আছে, আমিও দেখছি। হাবিলদার, অর্চিকাকে রেখে ওই মেয়েটাকে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। কিছু বলবেন? বলছিলাম আমি অর্চিকার মা, আপনারা নাকি আমাকে ডেকেছেন? আপনি তাহলে অর্চিকার মা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার মেয়ে ওই বাড়িতে কেন ছিল? কি করব বলুন, আমরা গরিব মানুষ, মেয়েটাকে ঠিক মতো খেতে পড়তে দিতেও পারিনি। ওদের বাড়ি গিয়ে যদি একটু খেয়ে পড়ে ভালো থাকে, এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? আপনার মেয়েকে যে অন্যের বাড়িতে রাখেন, তাকে দেখতে কি আপনার একটু ইচ্ছা করে না? হ্যাঁ করে, ওকে দেখার লিগে আমার বুকের ভিতরটা ছটফট করে। আজ 1 বছর হয়ে গেল ওকে দেখিনি। ওকে একটু নিয়ে আসেন না, আমি দু চোখ ভরে দেখি। হাবিলদার, মেয়েটাকে নিয়ে এসো তো। সত্যি স্যার, আপনি অনেক ভালো মানুষ। এইভাবে বলেন না। ওই দেখেন আপনার মেয়ে চলে এসছে। না না, এ কেন আমার মেয়ে হবে? এটাই আপনার মেয়ে, ভালো করে দেখুন। এসব আপনি কি বলছেন? আমার মেয়েকে আমি চিনতে পারবো না। স্যার, এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, এই তো আমার মেয়ে। ওরে আমার সোনা, ওরে আমার মধু, কতদিন পর তোকে দেখলাম। স্যার, আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি যেতে চাই। যাবো স্যার? অবশ্যই যাবে। অর্চিকা, এটা কি তোমার মা? কি হলো বলো? এ অর্চিকা, বল। স্যারকে বল আমি তোর কে হই, আমি তোর মা হই, বল। না, এ আমার মা না, আমি একে চিনিই নি। কি বলছে মেয়েটা? ও তো আপনাকে চেনেই না। সত্যি করে বলেন, এই মেয়েটার আসল পরিচয় কি? আমি সত্যিই বলছি, ও আমারই মেয়ে। মিথ্যা কথা। পূজা, ওকে লকআপে ভরো, তারপরে দেখছি। আমি সত্যি কথা বলছি স্যার, ও আমারই মেয়ে। স্যার, এই সত্যি করে বল, এই মেয়েটার পরিচয় কি? একে কোন এলাকা থেকে তুলে নিয়ে আসছিস? বল। আমি সত্যি বলছি, আমি এর কোনো পরিচয় জানিনি। পরিচয় জানিস না তা কেন ওর মাসে এসেছিলি? আমি কিছু জানিনি। তোদের মতো মেয়ে মুখ কি করে খুলতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। বল। বলছি বলছি অর্চিকা যে বাড়িতে থাকতো না, ওই বাড়ির মেয়েটা আমাকে 10,000 টাকা দিয়ে বললো অর্চিকার মার সাথে যদি ওকে ছাড়িয়ে নিয়ে আসি আমাকে আরো 10,000 টাকা দিবে। তাই আমি টাকার লোভ সামলাতে না পেরে। সত্যি বলছিস তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। কি হলো, কোনো ইনফরমেশন পাওয়া গেছে? হ্যাঁ স্যার, পাওয়া গেছে। এই মেয়েটার কোনো দোষ নেই। এই মেয়েটা যা করেছে টাকার লোভে করেছে। এবার বুঝতে পেরেছি
এ হাবিলদার, তাড়াতাড়ি গাড়ি বার করো। ঠিক আছে স্যার। স্যার, গেটে তো তালা মারা, ওরা মনে হয় পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? শোনায়, এদিকে শুনুন, স্যার আপনাকে ডাকছে। স্যার, কিছু বলছেন? বলছিলাম এই বাড়ির লোকজন কোথায় গিয়েছে আপনি কি জানেন? কোথায় গেছে আমি কি করে বলবো? ওরা কি লোক ভালো নাকি? আমি জানি না, আমি ওদের সাথে মিশিনি। খারাপ লোক মানে? এদের নামে কি খারাপ পেয়েছেন? কোথায় কোথায় থেকে সব বাচ্চা মেয়ে নিয়ে আসে, একটু বড় হলে আবার কোথায় দিয়ে আসে। এই সব কারণের জন্যই ওদের সাথে মিশি না। আই সি। এ হাবিলদার, তাড়াতাড়ি সিটি মার্কেট চলো। মা, তুমি কোথায় নিয়ে আসলে? একটু বস, কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। সরি মাসি, একটু আসতে দেরি হয়ে গেল। ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। বাহ মাসি বাহ, তুমি অনেক মেয়ে দিয়েছো, কিন্তু এরকম মেয়ে কোনোদিন দাওনি। থ্যাংক ইউ মাসি। এবার তো মার্কেটে আগুন লেগে যাবে। কি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? আরে বাবা, এ তো বিশাল ঝাঁজ রে। শুধু ঝাঁজ দেখলে হবে না, 10 বছর ধরে মানুষ করেছি। আমি 20 লাখ টাকা বলেছি, 20 লাখ টাকাই লাগবে। 20 লাখ টাকা না মাসি, আরো 2 লাখ টাকা ধরে দেবো। এই চল। মা, তুমি এই বদমাইশের কাছে আমাকে বিক্রি করে দিলে। মা, তুমি এমন করো না মা। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? এটাই তোমার ব্যবসা। ব্যবসা না করলে তোমার ছোট ছোট বোনগুলো খাবে কি? এবার আমি বুঝতে পেরেছি, এর আগে আমার দিদিকে দূরে বিয়ে দেওয়ার নাম করে তুমি বিক্রি করে দিয়েছো, এখন আমাকে দিচ্ছ, এরপরে তুমি ওর চিকাকেও দিয়ে দেবে। এরকম করো না মা। হ্যাঁ রে, এটাই তো আমার বিজনেস। এই, যাকে নিয়ে যা। আমি তো তোমার মেয়ের মতো, ছোট থেকে তোমাকেই মা বলে চিনি। তুমি কি করে পাচ্ছ একটা গুন্ডার হাতে আমাকে তুলে দিতে? দেখো দিনি, পাগলি আবার কাঁদছে। তুই অনেক সুখে থাকবি। একে নিয়ে যা, কানে করে ঘ্যান ঘ্যান ভালো লাগছে না। এই, কেউ পালানোর চেষ্টা করবি না। ভদ্রভাবে মেয়েদের হাতটা ছেড়ে দে। ওই, আপনিও চলেন। এই, রাস্তা থেকে সরে যা। না, আমি যাব না। যাবিনি? এই চালা গাড়ি। এই, নাম করে দিই, নাম। কে রে তুই? তোর এত বড় সাহস, আমার সামনে বন্দুক ধরিস? তুই জানিস আমি কে? খুব ভালো করে জানি তুই কি, কিন্তু তুই জানিস না আমি কি। তোকে আমি 6 মাস ধরে পাগল সেজে খুঁজে বেড়াচ্ছি। ইন্সপেক্টর! হাবিলদার, থ্যাংক ইউ স্যার। আমি জানতাম না যে আপনি একজন সিআইডি অফিসার। এই, নিয়ে চলো। অফিসার, একে এমন শাস্তি দেবেন যেন এরকম ভুল কাজ করতে গিয়ে সবাই 7 বার ভাবে। ঠিক আছে স্যার,
আপনি একজন পুলিশ অফিসার হয়ে এই পাগলের কথা শুনছেন? ও পাগল না, ও আমাদের সবচাইতে বড় সিআইডি অফিসার। অফিসার তো তাহলে আমাদের গ্রামের ছেলে মেয়েগুলোকে চুরি করছিল কেন? কেন যে চুরি করছিলাম তাহলে শোনো। বুড়ি, তুমি চকলেট খাবা? এই নাও। আচ্ছা বুড়ি, তোমার সঙ্গে উঠছে কে বেড়াতো? ওকে কে নিয়ে গেছে গো? না না, আমি বলবো না। বললে ওই লোকটা আমার আব্বা মাকে আমাকে মেরে ফেলবে। তোমাকে কেউ মারবে না, আমি আছি না। এই নাও আরেকটা চকলেট নাও। এবার বলো কে নিয়ে গেছো কে? কাউকে বলবে না তো? না না, কাউকে বলবো না। এই নাও আরেকটা চকলেট, আমার প্রমিস কাউকে বলবো না। আমাদের পাড়ার ওই শাকিল নাই, বড় চুল শাকিল। বুড়ি, তুমি রাজুর মেয়ে না? হ্যাঁ, আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছি, চলো আমার সাথে। ওর বাড়িও তো আমাদের বাড়ির পাশে, ওকে নিয়ে যাবেন না? না না, ও একা চলে যাবে, তুমি চলো। দাঁড়াও বুড়ি। আমি যে এই মেয়েটাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছি এই কথা কাউকে বলবে না, আর যদি বলো তাহলে তোমার বাবাকে আর তোমাকে শেষ করে দেব। ঠিক আছে, বলবো না। যাও, তুমি বাড়ি যাও। শাকিল, সেদিনের পর থেকে আমি 6 মাস ধরে তোমাদের গ্রামে পাগল সেজে বাচ্চাদের কাছে ইনফরমেশন নিচ্ছিলাম, শুধু এই জানার টাকা ধরার জন্য। আর আপনারা আপনারা কি করছেন? রাস্তাঘাটে পাগল অসহায় মানুষ দেখলেই মারতে শুরু করে দিচ্ছেন। আপনারা যাচাইও করছেন না যে তারা ছেলে ধরা কিনা। ছেলে ধরা কখনো পাগল হয় না, তারা হয় বুদ্ধিমান, এই শাকিলের মতন স্মার্ট। টাকার লোভে আজ বাচ্চাগুলোকে ধরে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এই গ্রামে যত বাচ্চা চুরি হয়েছে সব এই শাকিল করেছে। তা আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোনো পাগল টাগল মারার আগে, কোনো অসহায় মানুষকে মারার আগে আপনারা একবার অন্তত ভাববেন। কারণ এই বাচ্চা যা চুরি হয় সেই জানে বাচ্চা হারানোর কতটা যন্ত্রণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।